গেছিল বাজার থেকে, মা আমার জন্য একটা খুব ভালো মাছ এনেছে, ওটা আমার খুব ফেভারিট। ওটা দিয়ে মানে পাতলা ঝোল করলে যে কোনো সবজি দিয়ে খুব ভালো লাগে। তোমরা দেখবে কি মাছ? চলো। এই দেখো জ্যান্ত ট্যাংরা মাছ, লাফাচ্ছিল। জ্যান্ত ট্যাংরা মাছ আর কি জ্যান্ত বাটা, আর বাটা মাছ। বাটা মাছটা আমি ইদানিং খাওয়া শুরু করেছি, বেশ ভালোই লাগছে। আগে খেতাম না কাটার জন্য, মা কড়কড়ে করে ভেজে দেয় তাই খেয়েছি। আর ট্যাংরা মাছটা আমার আগাগোড়ায় খুব ফেভারিট। বাবাই ক্যামেরার দিকে তাকাও। এই যে আমি আমার বাবিকে নিয়ে একটুখানি উঠোনে হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখি আমাদের বাড়িতে একজন এসেছে। তারা আজকে কোথায় যাবে তার মুখ থেকেই শুনে নি। চলো। এসে আবার স্টাইল করে দাঁড়িয়েছে। ওই সে কোথায় যাবি? কি করতে? ও চাকলায় কি আছে রে? হ্যাঁ কি আছে চাকলায়? এদিকে তাকিয়ে বলো শোনা, চাকলায় কি আছে? কিসের মন্দির? কোন ঠাকুরের? হ্যাঁ ভেরি গুড, ঐশী সব জানে। কে কে যাবে? বাবা, আমি, মা, দাদা আর আরো কজন যাবে। আচ্ছা, ও নাম জানো না? ও আচ্ছা ঠিক আছে। ঐশী দিদি ঘুরতে চলে যাচ্ছে, আমাদেরকে নেবে না, আমাদেরকে নেবে না। ঐশী দিদির সাথে আমরা কথা বলবো না। ভাইয়ের জন্য খেলনা আনবি তো? বৌদি আসছে। হ্যাঁ বৌদিকে আগে একটু খচাই। হ্যাঁ বাবা 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 কে আসছে? সুন্দরী। ও খচাবো কি, তার আগে হাই বলে দিল। বোন না বাড়ি নেই, বোন একটু এক জায়গায় গেছে সকাল সকাল। আর মা এখন বাবিকে কোলে নিয়ে নিল আমার থেকে। আর মা সকালবেলা আমার জন্য ভাত ভাজা করেছে, আমি এখন খেয়ে নেবো। মাকে বললাম মা তুমি খাবা না, মানে অল্প ভাতই ছিল, এর জন্য মা বলছে তুই খা। মারা এরকমই হয়, খিদে থাকলেও খাবে না। এখন যেহেতু অল্প ভাত আছে। বলো আন্টি আঙ্কেল আমি এখন স্নান করব, কিন্তু সেটা তো দেখানো যাবে না। টাটা দাও, বলো টাটা টাটা। হ্যাঁ এখন বাজে হচ্ছে 6:30, সন্ধ্যে 6:30। এখন আমাকে আর বোনকে একটু দোকানে যেতে হবে, চা টিফিন করবো তো, একটু বিস্কিট তারপর হচ্ছে কেক এগুলো নিয়ে আসতে হবে। মা পারছে না, মা সারাদিন এত খাটে না, মাকে আর বলতে ইচ্ছা করে না যে তুমি দোকানে যাও। তাই আমি আর বোনই যাই সব সময়, মাঝে মাঝে একাও চলে যাই, কিন্তু এখন সন্ধ্যে হয়ে গেছে তো তাই এখন দোকানে যাবো। আর আমাদের বাড়ি একজন এসছে, তোমাদের সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি। কে আগে দোকান থেকে ঘুরে আসি তারপর করো। আর একটু দাঁড়াও তো, আমার মার সাথে একচোট ঝগড়া হয়ে গেল। কি নিয়ে বলছি তোমাদেরকে। আর দেখো আমি ডবল চাদর গায়ে দিয়েছি, একটা তবু সোয়েটার পরবো না, ইচ্ছা করছে না এখন সোয়েটার পরতে। মানে সেই কান বাঁধনি কি বলে টুপির মতো পরে না মেয়েরা, তো ওইটা খুঁজছি, ওটাকে নিয়ে শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছে। যেটা পারে সবকিছু নিয়ে শোকেস আলমারিতে ঢুকিয়ে রাখে। আমি তাই বলছি একদিন দাঁড়াবা শোকেসের সামনে, তুমি দাঁড়াবা, তোমাকে ঠেলা মারবো, শোকেসে ঢুকে যাবে, তালা মেরে রেখে দেবো, তুমিও থাকবা শোকেসে তোমার জিনিসপত্রের সাথে। এই নিয়ে একচোট ঝগড়া বেঁধে গেছে, এখন ঝগড়া করে লাভ নেই, আমি দোকানে যাই। না না মানে ও দোকানে যাচ্ছে, বলছে কিরম কালো মতো, তা ওকে কালো লাগছে, আমাকে কি ফর্সা লাগছে? টর্চ মেরেছে নিজের মুখে, এই যে ফর্সা হয়ে গেল। দোকানে যাই, হ্যাঁ তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমরা দুই বোন হচ্ছে অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ গল্পটা পড়েছিলিস না, মনে আছে? দোকান বন্ধ, ভাবলাম কেক টেক কিনে আনবো,
দোকানটাই বন্ধ, তাই আমরা বাড়িতে ব্যাক করছি। তুই টাকা দিচ্ছিস না, ওই জন্য দোকান। হ্যাঁ ঠিক, আমি নাকি মন থেকে টাকা দিই না, আমি টাকা দিচ্ছি বলে নাকি দোকান বন্ধ। হ্যাঁ যাচ্ছি। ও মা, দোকান বন্ধ, দোকান বন্ধ। আমি বাড়িতে চেক করলাম, তারপরে একটা লোক বললো ওরা বাড়ি নেই। হে 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 হে। আমার পিসি চাটা খেয়ে বল কেমন হয়েছে। আমি করেছি, ভালো হয়েছে। ভালো না হলেও আমার ভয়ে বলবে ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে মা। হ্যাঁ ভালো হয়েছে। মা সবাই বলছে ভালো হয়েছে, তাহলে আমিও পারি। আর পিসির হাতে এই এটা কিসের, হ্যাঁ কাগজের গ্লাস দেখে ভেবো না যে পিসি এসছে বলে কাগজের গ্লাসে খেতে দিচ্ছি। আমিও খাচ্ছি এখন হ্যাঁ সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। মা তোমার কাপটা দেখাও। আমরা শীতে এগুলো খাতে খাচ্ছি। হ্যাঁ এই যে আমার, এই যে দেখো আমার শীতে কি করব বলো, মার আর আজকে ক্ষমতা নেই সব বাসন ধোয়ার। আর আমি শীতের মধ্যে ভাল লাগছে না, তাই ঘরে কাগজের কাপ ছিল, বললাম এখানে চা করি কাগজের কাপে। আর পিসি হচ্ছে আমার ঘরের লোক, আমি যেমন ভাবে থাকবো পিসি তেমন ভাবে থাকবে, তাই তো পিসি? আমার ঘরের লোক, ওকে এবার স্পেশালি আমি কি কাপে খেতে দেবো, আমার ঘরের লোক। আর ও কি করতে এসছিস পিসি? আমি ডাক্তার দেখাতে এসেছি, আমার বিড়ালের আঁচড় দিয়েছে পায়ে। আর হাঁচি পাচ্ছে, বিড়ালে আঁচড় দিয়েছে না? হ্যাঁ আঁচড় দিয়েছে তো পায়ে। আচ্ছা কটা ইনজেকশন দিতে হবে এবার বলে দে। 5টা। আগে বিস্কুটটা খা। এখন বিড়ালে আঁচড় দিলে 5টা ইনজেকশন দিতে হয় মা? 5টা দিতে হয় না? একদিনে আচ্ছা, না, পরে পরে মাঝে মাঝে দিতে ও, হয়। আচ্ছা আচ্ছা গ্যাপ দিয়ে দিয়ে 5টা ইনজেকশন দিতে হবে পিসিকে। আমি ইনজেকশন খাই, আমি জানি ইনজেকশন খেতে কেমন লাগে। ভাল লাগে বেশি ইনজেকশন খেতে? চলে গেছে পায়নি বলেছে। ও আমাদের মানে লোকাল হসপিটাল জাগুলি হসপিটালে গেছে, পায়নি, বলেছে কল্যাণী জেএনএমে যেতে হবে। প্রাইভেটে নিয়ে। হ্যাঁ কল্যাণী জেএনএ যেতে হবে। আবার কে যাবে ওর সাথে জেএনএমে? পিসির বর তো অন্য জায়গায় কাজ করে, পিসির বর বাড়ি নেই, তাই জন্য ও প্রাইভেটে নিয়ে নেবে। এখানে আমার একটা কাকু আছে, কাকুর দোকান থেকে মানে কাকুর দোকান থেকেই 5টা নিবি কর্পোরেশন। আচ্ছা ঠিক আছে। ইনজেকশন খেতে ভালো লাগে তো? না ভালো লাগে না। হ্যাঁ আমারই ভালো লাগে। কার ভাল লাগে সুই মানে সুচ ফোটাতে? তো আমরা এখন চাটাকে এনজয় করি, তোমাদের সাথে পরে কথা হবে। একটু সবাইকে বলে দে টাটা। টাটা বাই বাই। এটা হচ্ছে তুই কে, আমার মার ননদ। আমরা ওকে বলি আমার মার ননদ। এই মা আমাকে আবার বৌদি ফোন করছে, ঠিক আছে তোমাদের সাথে পরে কথা বলছি। বৌদি বলতে ঈশানের মা। হাই, কি নিয়ে আসছিস? খিচুড়ি। ঈশানরা গেছিল না লোকনাথ বাবার মন্দিরে, আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসে। কিন্তু বাবা তুই যে জিনিস আনলি, আমি এই জিনিস খেলে দীপাঙ্কেল আমার পিঠের ছাল তুলে দেবে। তুমিও কখন আসলা? আমি 6:30 দিয়ে দেবো। খিচুড়ি আর এই যে প্রসাদ, একটু তো খাবোই। খিচুড়ি যেহেতু প্রসাদ, একটু না খেলে হয়। আমি অনেকটা খাবো না, কারণ খিচুড়িতে প্রচন্ড গ্যাস হয়। আমি জাস্ট একটু ভগবানের প্রসাদ বলে টেস্ট করব। এ পপি নে।